আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলে কেমন আছেন? আজ আমি আপনাদেরকে খুব চটজলদি ডিমের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি এখানে 4টা ডিম ব্যবহার করছি। আপনারা ইচ্ছা করলে কম বেশি ডিম ব্যবহার করতে পারেন। এবারেতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, সামান্য একটু আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা দিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কাঁচা মরিচ কুচি করার পরিবর্তে বেটে দিয়েছি। এর একটা কারণ রয়েছে, আপনারা সামনেই সেটা দেখতে পাবেন। দেখুন ডিম ফেটা হয়ে গেছে। এবার একটা প্যানে খুব সামান্য পরিমাণ একটু সরিষার তেল নিয়ে নিলাম। প্যানে তেল ছড়িয়ে দিয়ে এবার ডিমটা একটু খুব পাতলাভাবে ছড়িয়ে দিতে হবে। দেখুন ডিম দেওয়ার পর এভাবে ছড়িয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ডিমের উপর থেকেও সেদ্ধ হয়ে আসে। দেখুন উপর থেকে সেদ্ধ হয়ে এসেছে। এবার ডিমটা হালকাভাবে একটু উল্টিয়ে দিয়ে আবার রান্না করে নিয়ে নিতে হবে। এবার ডিমটা একটু ফোল্ড করে নিয়ে ঠিক আমি যেভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি আপনারা ঠিক এভাবেই কেটে নেবেন। এভাবে কেটে নিয়ে রান্না করলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। একইভাবে কিন্তু আমি দুটো ডিম ভাজাই এভাবে লম্বা করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এরকম নুডলসের মতো লাগবে দেখতে। এবার ডিমটা পাশে রেখে এই ডিমের সঙ্গে আমি এবার সিজনালে একটু ক্যাপসিকাম ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে সিজনের যেসব সবজি পাওয়া যায় গাজর সহ সেই সবজিগুলো আপনারা ব্যবহার করবেন। আমি এখানে 3টে সবজি ব্যবহার করছি, ক্যাপসিকাম, গাজর এবং পেঁয়াজ। সবগুলো সবজি কিন্তু আমি একটু কিউব করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। সঙ্গে কাঁচা মরিচটাও দেখুন আমি সুন্দর করে একটু কেটে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে গাজর একটু দিয়ে একটু লবণ ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে 10 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 10 সেকেন্ড পর উঠিয়ে নিয়ে আবার ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার 10 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার উঠিয়ে নিয়ে আবার একটু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে। পাশাপাশি দেখুন 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে সামান্য পানি নিয়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার সবজিতে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে। এবার এতে কর্নফ্লাওয়ার মেশানো পানি দিয়ে দিতে হবে। পানির পরিমাণ কম বলে এখানে আমি আরেকটু পানি যোগ করছি। ঠিক যখন এরকম ঘনত্ব চলে আসবে এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আলতোভাবে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু ডিমের রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।